বিয়ের ফুল। প্রথম পর্ব, নীরব সম্মতির ছায়া। বাড়ির উঠোনে বিকেলের আলোটা হালকা সোনালি হয়ে নেমে এসেছে। চৌকাঠে বসে আছে মৌরি। সেই চুপচাপ, যেন কেউ কথা বললে কান দেবে না। তার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে রঙিন শাড়ি, আত্মীয় স্বজনের ব্যস্ততা, পাকা চালার ঘরে রাঁধুনিদের হাঁসফাঁস। এই বাড়িতে আজ বিয়ে, তার বিয়ে। কিন্তু মৌরির মনে বিয়ে মানে কিছুই না, শুধু একটা দীর্ঘশ্বাস। সে কলেজে ফার্স্ট ক্লাস পেয়েছে। চেয়েছিল MA পড়বে, ছোট্ট একটা স্কুলে গিয়ে পড়াবে, নিজে নিজে একটা ঘর সাজাবে যেখানে বই থাকবে আর একটা টবের ফুল। এই স্বপ্নের মাঝখানে হঠাৎ তার জন্য বরের সন্ধান এলো। তার বাবা কিছু না বলেই পাকা কথা দিয়ে ফেলল। বাড়ির মেয়েরা বেশি পড়াশোনা করে কি করবে? বর ভালো চাকরি করে, বাড়ি আছে, মা বাবা বেঁচে নেই। এটাই তো সবচেয়ে ভালো সুযোগ। মৌরি শুনে চুপ করেছিল, কিন্তু ভেতরে যেন একটা কিছু ভাঙছিল। বরের নাম শুভ। 3 মাস আগে একবার দেখা হয়েছিল। শুভর চোখে একরকম শান্তি ছিল। সে বেশি কথা বলে না, কিন্তু শুনতে জানে। সেদিন একটা মাত্র কথা বলেছিল, আমি চাই আমার বউ আমার বন্ধু হোক, আমাকে জানুক, আমিও তাকে জানার চেষ্টা করব। মৌরি তাকিয়েছিল, কিছুই বলেনি। শুধু ভাবছিল, এই ছেলে কি পারবে ওর মনের ভেতরটা বুঝতে? বিয়ের দিন এগিয়ে আসছে। বাড়ির সবাই ব্যস্ত। মা শাড়ি কিনে এনে বলল, দেখ কত সুন্দর লাল শাড়ি, এই শাড়িতেই তো ফুলসজ্জা হবে। ফুলসজ্জা, এই শব্দটা শুনে মৌরির শরীর কেঁপে ওঠে। ও কি তৈরি? ও কি চায়? রাতে বিছানায় শুয়ে একটা ফোন এল, শুভ, একটু কথা বলবো। জেবি, আপনি কি সত্যি বিয়ে করতে চান? আমি জানি না। তাহলে বলুন না কাউকে। কারো কাছে কি বলা যায় সব কথা? তাহলে একটা কথা রাখবেন, আমি আপনাকে সময় দেব। আপনি আমার স্ত্রী হবেন, কিন্তু তার আগে আপনি আমার মানুষ হন। আমি আপনাকে ছুতে চাই না, বোঝাতে চাই। এই প্রথম মৌরির চোখে জল এলো, কিন্তু মনে হলো এই ছেলেটা শুভ, সে হয়তো সত্যি একটুখানি আশ্রয়। বিয়ে হয়ে গেল। সবাই খুশি। বাড়ির উঠোন ভর্তি লাইট, হাসি, নাচ আর গন্ধ। মৌরি ধীরে ধীরে উঠল মণ্ডপের দিকে। গলায় গাদার মালা, কিন্তু মনে একরকম ভারী প্রশান্তি। শুভর চোখে তখনও সেই শান্তি। মৌরি চুপ করে মালাটা তুলে দিল শুভর গলায়। আর মনেই ভাবল, আমি জানি না কি হবে, কিন্তু আজ আমি শুধু একটা জিনিস চাই, একটুখানি সম্মান আর অনেকখানি বোঝাপড়া। যদি সেটা পাই, তাহলে এই বিয়ের ফুল সত্যিই ফুটবে। সকালবেলা রোদ এসে পড়েছে জানালার পর্দা ছুঁয়ে। ঘুম ভাঙতেই মৌরি দেখল অচেনা এক ঘর, গালিচা, পর্দা, সাজানো ফুল আর পাশের তাকজোড়া গ্লাস। সে একটু নড়তেই পাশের বিছানায় থাকা শুভ ধীরে ধীরে উঠে পড়ল। ঘুম ভেঙে গেছে? মৌরি একটু মাথা নাড়ল। অজানা ঘরে ঘুমাতে এখনো অভ্যস্ত হয়নি। শুভ হেসে বলল, আমি পাশে ছিলাম, এটুকু অভ্যেস হয়ে গেলে বাকিটা সহজ হয়ে যাবে। মৌরির ভেতরটা একটু কেঁপে উঠল। সে বুঝল, এই মানুষটা ধৈর্য নিয়ে তার জীবনটা গুছিয়ে নিতে চায়। 2 অভ্যেসের পরীক্ষা। প্রথম কয়েকদিন ছিল আলগা ভালোবাসা, অনেক অতিথি, ফোনের বন্যা। তারপর আসল সংসার শুরু হলো। সকাল 7টার রান্নাঘর, বাজারে যাওয়া, জামা কাপড় ধোয়া, রান্নার স্বাদ নিয়ে শাশুড়ির ফিসফাস। হ্যাঁ, শুভর বর পিসি মাঝে মাঝে এসে থাকেন, আর রাতে ক্লান্তি নিয়ে বিছানায় পড়ে থাকা। মৌরি ভাবত, বিয়ের পর জীবন কি এতটাই মেকানিক্যাল হয়? শুধু দায়িত্বের বোঝা? কিন্তু শুভ আলাদা। একদিন রাতে বলল, তুমি চাকরি করতে চাইলে আমি পাশে থাকব। আগে নিজের জন্য কিছু করো, তারপরে আমার জন্য। দায়িত্বের নামে তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো, তাহলে এই সংসারও একদিন মরুভূমি হয়ে যাবে। মৌরি অবাক হয়ে তাকিয়ে রইল। শুভ তার স্বপ্নকে বোঝে। সত্যি, সমাজের চোখে সংসার, কিন্তু বাইরের মানুষ তো এত বোঝে না। মৌরির পিস্তুত যা একদিন বলল, বউ হয়ে আবার চাকরি, ঘরের কাজ সামলাতে পারছিস? মৌরি চুপ করেছিল। আর শুভ ওই কথার পরের দিনই তাকে একটা ফর্ম এনে দিল, পাশের প্রাইমারি স্কুলের পার্ট টাইম শিক্ষিকার জন্য।
যাও, আজই দিয়ে এসো। তোমার ক্লাসের ছোট্ট ছাত্ররা অপেক্ষা করছে। মৌরির চোখে জল এসে গেল। 4 বোঝাপড়া বনাম ভুল বোঝাবুঝি। সবকিছু কিন্তু সহজ ছিল না। একদিন মৌরি ভুল করে শুভর ডায়েরি পড়ে ফেলে। তাতে লেখা ছিল, আমি জানি মৌরি আজও পুরোপুরি স্বস্তিতে নেই। আমি অপেক্ষা করব, কিন্তু অপেক্ষা করতে গিয়ে যদি একদিন ও আমাকে ছেড়ে চলে যায়, তাহলে নিজেকে দোষ দেব না, কারণ আমি তো চেষ্টা করেছিলাম। মৌরির বুক ধড়াস করে উঠল। সে কি সত্যি এমন অনুভব করাচ্ছে? সেদিন রাতেই সে শুভর পাশে গিয়ে চুপচাপ বসে পড়ল। তুমি আমাকে সত্যিই বুঝতে চাও? আমি তো শুরু থেকেই সেই চেষ্টায় আছি। মৌরি ধীরে ধীরে বলল, তাহলে এবার আমাকে একটু সময় দাও, এবার আমি তোমার গল্পটা শুনতে চাই। তুমি শুধু আমাকে বোঝোনি, আমিও তোমাকে বুঝতে চাই। একটা ছোট্ট সকাল, অনেক বড় গল্প। মৌরি এখন স্কুলে পড়ায়। ছোট ছোট বাচ্চাদের আঁচল ধরে শিখিয়ে দেয় শব্দ, বাক্য, গান। শুভ অফিসে যায়, কিন্তু রাতে ফিরে এসে মৌরিকে জিজ্ঞেস করে, আজ কতজনে মন জয় করলে? এখন মৌরি রাতে শুভর গায়ে মাথা রেখে বলে, তোমার মতো কেউ আমাকে স্বপ্ন দেখতে শেখায়নি। ভালোবাসা যেখানে শেষ নয়, শুরু হয়। 1 বছর পর আজ শুভ আর মৌরির বিবাহবার্ষিকী। বাড়িটা সাজানো হয়েছে সাদা জুই আর গোলাপের মিশেলে। শুভ অফিস থেকে ছুটি নিয়েছে, আর মৌরি স্কুলের বাচ্চাদের কাছ থেকে হাতে বানানো কার্ড পেয়েছে, তাতে লেখা, তোমাকে আমরা ভালোবাসি ম্যাডাম। মৌরি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। চুল খোলা, পরনে হালকা ফিরোজা শাড়ি, গলায় শুভ উপহার দেওয়া ছোট্ট লকেট, তাতে লেখা মিস। সেই লকেটটা ছুঁয়ে মৌরি একটু হাসল। একটা সময় মনে হয়েছিল এই বিয়েটা হয়তো টিকবে না, কিন্তু এখন শুভর চোখের চাওয়া দেখলেই বোঝা যায় ওর জীবনের সব গল্প এখন সুখ ঘিরেই। প্রথম চুমু। সন্ধ্যার আলো যখন নরম হয়ে আসছে, তখন বারান্দায় বসে আছে ওরা দুজন। মৌরি একটা গল্প বলছিল স্কুলের বাচ্চাদের নিয়ে। শুভ চুপচাপ শুনছিল। হঠাৎ বলল, তুমি হাসলে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গায় আছি। মৌরি একটু চমকে তাকালো। শুভর চোখে যেন ছায়ার মতো একরকম ভালোবাসা, গভীর, স্থির, নরম। শুভ ধীরে ধীরে এগিয়ে এলো। তার কপালে চুমু খেল নরম করে, তারপর বলল, আজকে একটা কথা বলবো। বলো। আমি এখনো প্রতিদিন তোমায় নতুনভাবে ভালোবাসি। বিয়ে মানে অভ্যেস নয়, এটা প্রতিদিন তোমাকে আবার নতুন করে পাওয়ার ইচ্ছে। মৌরি কিছু বলল না, শুধু ওর হাতটা ধরে মুখ গুজে দিল শুভর বুকে। সেই বুকটা যেন ওর পৃথিবী, অতীতের ছায়া, বর্তমানের আলো। একদিন শুভ বলল, তুমি জানো, প্রথম প্রথম আমি ভয় পেতাম তুমি হয়তো সুখী নও। আমি ভাবতাম যদি একদিন চুপচাপ চলে যাও। মৌরি হেসে বলল, আমি তো এসেছি এক জোড়া খালি হাতে, আর আজ আমার হাতে তোমার হাত, তোমার ভালোবাসা। আমি কোথায় যাব বলো? শুভর চোখে জল এসে গেল। মৌরি মুখ তুলে বলল, জানো, তোমার ছোঁয়া আমার জীবনে প্রথম ভালোবাসার অনুভূতি ছিল। বিয়ের ফুল আমি গলায় পরেছিলাম বাধ্য হয়ে, কিন্তু তুমি সেই ফুলটাকে বাঁচিয়ে রেখেছ গন্ধে আর যত্নে। ফুলসজ্জার রাতে যা হয়নি, আজ তা হলো। বিছানায় শুভ আর মৌরি পাশাপাশি শুয়ে। শুভ বলল, তুমি কি জানো, ফুলসজ্জার রাতে আমি শুধু তোমার ঘুমন্ত মুখ দেখেছিলাম। আজ আমি তোমাকে আবার সেদিনের মতো দেখতে চাই, কিন্তু এবার তোমার চোখ খোলা থাকবে, আমার চোখের দিকে তাকিয়ে। মৌরি একরাশ লাজে চোখ নামিয়ে নিল। তারপর ধীরে ধীরে মুখ তুলল, শুভর চোখে চোখ রাখল। আমিও চাই আমার সমস্ত ভালোবাসা শুধু তোমার হোক। শরীর নয় শুধু, আমি মন দিয়ে তোমায় ভালোবাসি শুভ। রাতটা কেটে গেল আলোধারিতে, নিঃশব্দ স্পর্শে, হৃদয়ের গোপন দরজায় টোকা দিতে দিতে। ভোর হলো, কিন্তু ওদের প্রেম যেন শুরু হলো সেদিনই। শেষের শেষ কথা। বিছানায় পাশাপাশি শুয়ে শুভ বলল, তুমি কি জানো, আমাদের প্রেমটা ফুলের মতো, যত্ন দিলে ফুটবে, অবহেলা করলে ঝরে যাবে। মৌরি হাসল, চোখ বন্ধ করল আর বলল, তাহলে ভালো করে পানি দিও, আমি ঝরতে চাই না। বন্ধুরা, গল্পটা শুনে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ নতুন গল্প শুনতে।